ওই ভাই, আপনি এটা কি করলেন? আপনি আমার সব টাকা ফালাই দিলেন। আরে ভাই এতগুলা টাকা, আচ্ছা দাঁড়ান আমি উঠাই দিতেছি। না ভাই, আপনার উড়াল লাগবো না, আমার টাকা আমি উড়াইতাছি, আপনি জানতো। ভালো বুঝা উঠাই দিতে চাইলাম, ভাল লাগে না। আপনি উঠান। জান মিয়া। মামা দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি চল। আরে মামা তুই আইসস, তোর লাগে 1 ঘন্টা ধরে বয়ে রইছি, ওইদিকে প্রোগ্রামে লেট হয়ে যাইতেছে। চালু ওঠ। আচ্ছা চল। আয় মুভ মুভ, আয় দাঁড়া দাঁড়া, গাড়িটা বামে চাপা। স্যার গাড়ি চাবি নিলেন কে? তোদের মাথায় হেলমেট কই? হেলমেট নাই, বাসায় রেখে আইছি। এত কাহিনী করো না, গাড়ির চাবিটা দাও। গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র কই? সব বাসায়। বাপের হোটেলে খাও আর নেতার পিছে ঘুরো। এখন মামলা দেব, উচিত শিক্ষা হবে। স্যার ও তো আপনার আপন ভাই, তারপরেও মামলা দিবেন? আইন সবার জন্য সমান, এখন তোদেরকে মামলা দেব। এনে স্লিপ। এই মামলা দিলা না, এই মামলার কাহিনী তোমার পরে দেখতাছি। হয় যা, হয় যাস না কে, যা। ওভার ওভার, এই যাও যাও। ওই তাড়াতাড়ি গাড়িটা ওয়াশ কর। আব্বা, তোমার বড় পোলা এটা কি শুরু করছে কও তো? কি শুরু করছে? তোমার পোলা আমার বন্ধু বান্ধবের সামনে মামলা দিছে। কও, আমার বন্ধু বান্ধবের সামনে যে মামলা দিল, আমার মান সম্মানটা কি রইলো? মামলা দিব না? তোমার গাড়ির কাগজপত্র না থাকলে তো মামলা দিবই। আইন সবার জন্য সমান, বোঝো নাই? আব্বা চাবিটা রাখ, আমি একটু বাসায় গেলাম। আইছে ঘুষখোর অফিসার, মামলা দিয়ে বন্ধু বান্ধবের সামনে কি ভাব? ঘুষখোর মানে? আমার 10 টাকা তো আমি সহ্য করবো, কিন্তু আমার চাকরি না কোনো কথা কবি না। আমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করি। গায়ে হাত দেস, গায়ে হাত আমিও দিতে পারি, খালি বড় দিকে তোরে কিছু কই না। ওই স্যার স্যার, তোরা দুই ভাই কি শুরু করছিস? হ্যাঁ, তোরা দোকানের মধ্যে ঝগড়া শুরু করছিস? হ্যাঁ, ওই তুই তোর মতো বাসায় যা। ওই তুইও বাসায় যা। জীবন ওই দিন আম করে মারছিল, আজকেও করে পাটে পাইছি, আজকেও করে গারামু। ভাই ভাই, আপনি ছোট ভাই জীবন রে কিছু পোলা পাই নাই পিটাইতাছে, আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন, চালু করে যান। কি কস? আমার বাইরে মারতাছে, খারা আমি এখন যাইতাছি। আয় দাঁড়া দাঁড়া, আয় ছাড় ছাড়, জান থেকে আয় যা, আয় সব যা। কি রে তুই ভালো হবি কবে? সারাদিন টই টই করে ঘুরস, জায়গায় জায়গায় গ্যাঞ্জাম করস। বাপের হোটেলে খাও তো টের পাও না, যেদিনকে নিজে ইনকাম করবি ওদিন টের পাবি। কয়টা টাকা ইনকাম করে সংসারে দাও তো, তাই তো এত বড় বড় কথা। কয়দিন পরে আমি যখন বড় চাকরি করবো তখন এত কথা থাকবো না। স্যার আমরা দুইজনে এনে দাঁড়ায় দাঁড়ায় ফোন টিপতাছি, ওরা দুইজনে এর আমু গায়ে হাত তুলছে। তোর একবার কানে নিছে মারমু, তোর লগে থাইকে তোমার বাইরে নষ্ট হইছে। জাইন তো কে যা। কি রে জীবন, দেখি তোর কি হয়েছে? আরে সরো, আমার গায়ে হাত দিবা না। তোমার ওই বড় পুলার লেগে আমি মার খাইছি। তোমার পুলা আমার গায়ে হাত তুলছে। কি রে ভাই জীবন, তোর কি বেশি লাগছে? ভাই সরো, আলগা পিরিত দেখাইতে আইছে। তখন মারছে, এখন পিরিত দেখাইতে আইছে। তোমার এই আলগা পিরিত আমার লাগবো না, আমার লগে কথা কইব না। সরো। তুই যে পোলাটারে মারছস, এটা কিন্তু কামটা ঠিক করস নাই। তোমার পোলা টই টই করে ঘুরে আর পোলা বাড়িলে গন্ডগোল করে। এখন যদি শাসন না করি ভবিষ্যতে শিষ্য সন্ত্রাস হইব, পরে আর বুঝে লাভ হইতো না। আচ্ছা ঠিক আছে, আমি ওর বিষয়টা দেখতেছি, তুই যা। জীবন, তুই R15 না কি গাড়ি কিনবি? তোর ভাই আমার কাছে 5 লাখ টাকা দিয়ে গেছে, বিকেল বেলা আইসা আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। হুনো আব্বা, ওই ঘুষের টাকাটা বাইক আমার লাগবো না। আমি জানি আমার ভাই ওই টাকা কেমনে ম্যানেজ করছে। মাইসের টাকা ঘুষ খাইছে, ঘুষ খাই এখন আমার বাইক কিনে দিব। ওই ঘুষের টাকার মেহেরবানি আমার দরকার নাই। ওই জানোরে বাস্তা, তুই তোর ভাইরে ঘুষ কর কস মানে? তোর ভাই কি কাজ করে জানোস? আই আজকে আমার লগে দেখবি, চল আমার লগে। ওই দেখ ঘুষের টাকা ইনকাম করতেছে কিভাবে। তুই যে বলস ঘুষের টাকা, তোর ভাই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে ডিউটি করে, তার বেতন থেকে অল্প অল্প টাকা জমিয়ে তোর বাইক কিনে দিতে চাইছিল, আর তুই কি বলস ওইটা ঘুষের টাকা। আহারে বাজান, তুই তোর এই ভাইকে চিনতে পারলি না যে ভাই তোর জন্য এত কিছু করছে, আর তুই সেই ভাইকে ঘুষখোর বানাইলি। হ আব্বা, তুমি ঠিকই কইছো। আমি আমার ফেরেস্তা শুরু ভাইয়ের উপরে ভুল বুঝছি, তারে আমি সন্দেহ করছি। আসলে সব পুলিশ যে খারাপ ব্যাপারটা এমন না। আমি ভাইয়ের কাছে যাই, এখনই মাপ চামু। থাকো আব্বা, আমি যাই। ভাই আমি না তোমার অনেক বড় ভুল বুঝছি, তুমি আমারে মাফ করে দিও ভাই। কি রে জীবন, হঠাৎ করে তোর কি হইছে আর কি ভুল বুঝতে পারছস? আসলে ভাই সবসময় একটা ভুল ধারণা কাজ করছে যে ট্রাফিক পুলিশ মানেই খারাপ, ট্রাফিক পুলিশ মানেই ঘুষ খায়। আমি তোমারে তাই ভাবতাম তুমি ঘুষ খাও,
তুমি তোমার ঘুষের টাকা দিয়ে আমার বাইক কিনে দিতে চাইছো। এই কথা শুনে আমি আমার বাপরে অনেক অপমান করছি, কিন্তু আব্বাই আমার নিজ চোখে দেখাই দিছে যে সব পুলিশ অফিসার ঘুষ খায় না। তুমিও একজন, সমাজে সব জায়গায় ভালো মন্দ আছে, তেমনি ট্রাফিক পুলিশের মধ্যেও ভালো মন্দ আছে। তুমি যে একজন সৎ অনেস্ট ট্রাফিক পুলিশ সেটা আমি বুঝতে পারি নাই। আমি তোমারে সবসময় ভুল বুঝছি ভাই, তুমি আমারে মাফ করে দিও। বাইরে তোর প্রতি আমার কোনো রাগ অভিমান নাই, তুই শুধু ভাইয়ের রাগটাই দেখছস, কিন্তু তোর প্রতি যে আমার ভালোবাসাটা এটা দেহস নাই। তুই আমার ছোট ভাই, আমার সন্তান সমতুল্য, তোর প্রতি কি আমি রাগ করতে পারি? আর হন, আব্বার কাছে টাকা দিয়ে রাখছি, তুই টাকাটা নিয়া বাইক কিনিস। ঠিক আছে ভাই। সাবধানে বাসায় যাইস। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ভুল ধারণা কাজ করে যে ট্রাফিক পুলিশ মানেই খারাপ, ট্রাফিক পুলিশ মানেই ঘুষখোর। আমাদের এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত, কারণ প্রত্যেকটা সেক্টরেই ভালো মন্দ উভয়ই থাকে। তাই অযথাই কাউকে দোষারোপ না করে আসুন আমাদের চিন্তা ভাবনা বদলাই। আমাদের চিন্তা ভাবনা বদলাতে পারলেই তাহলে উন্নতি হবে আমাদের সমাজ, রাষ্ট্র এবং দেশ। গাইজ, ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।